আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। তো তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো আমি কি কি করছি। দেখো, এখানে দুইটা ডিম নিয়েছি। দেখো দুইটা। তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো। এখানে নিয়েছি 4 চামচ, চায়ের চামচের 4 চামচ গুঁড়ো দুধ। এখানে নিয়েছি 1 কাপ আটা। এটা দিয়ে আমি কী বানাবো তোমরা ভাবছো তো যে এগুলো দিয়ে কী হবে। তো দেখতে থাকো। এখানে আমি একটু ছোট থেকে বড় বাটি নিয়ে নিয়েছি। এখানে এখন আটাটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এটাকে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। দেখো, তোমরা কিন্তু চলে যেও না, সবাই আমার সাথেই থেকো, দেখতে থাকো আমি কি কি করি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। প্রথমে অল্প পানি দিয়ে নেব, পরে লাগলে আবার অ্যাড করে নিতে পারবো। সুন্দর করে গলিয়ে নিচ্ছি। এখানে আমি ডিম দুইটা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেশি কম করে দিতে পারো। সুন্দর করে ভালো করে 5 মিনিট ধরে নেড়ে চেড়ে এটা মিক্স করে নিতে হবে। যতটা তুমি মিক্স করবে তত স্বাদ হবে এবং সফট হবে। একটু পানি কম হয়েছিল, আমি একটু পানি দিয়ে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিতে হবে, একদম পাতলাও হবে না আর একদম ঘন হবে না গোলাটা। দেখো, অসাধারণ একটি খাবার। দেখো, গোলানোটা তোমরা দেখতে পাচ্ছ, বেশিটা ঘন না, বেশি একটা পাতলাও না। তো আমি কিন্তু এখানে ঘি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এই দেখো, এখন আমি এখানে তাওয়াটার ভিতরে একটু পেস্ট করে নেব। সুন্দর করে ব্রাশ করে চারদিকে একটু ছড়িয়ে দিয়ে নেব। এখন আমি গোল গোল একটা চামচের সাহায্যে ছোট ছোট লেয়ার দিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেক দারুণ। বাচ্চারা অনেক সময় দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না। তো আমি তাদের জন্য বলবো যে এভাবে যদি তোমরা সবাই ট্রাই করো, অবশ্যই বাচ্চারা দুধ ডিম সবটাই খেতে পারবে এবং দুধ ডিমের পুষ্টিটাও পাবে। দেখো, এরকম ছোট ছোট করে দিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি আবার এখানে একটু একটা সময় ভাজতে গেলে কিন্তু বেশি হাই হিট রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে, একদম লো রাখা যাবে না। দেখো, এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এখন আমি দেখো চা বানিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখাতে পারলাম না। চায়ের জগটা বসিয়ে নিয়েছি, এখন কাপগুলো বসিয়ে নেব। রাতের খাবারের সময় হয়ে আসছে, তাই আমি এগুলো রেডি করে নিচ্ছি। আমি সময়ের কাজ সময় করতেই পছন্দ করি, তাতে আমার যত কষ্টই হোক সময়কে কখনোই অবহেলা করি না। এই দেখো, এখন এরকমভাবে চাপটিগুলো সব উল্টিয়ে দেব। এটা খেতে কিন্তু খুবই দারুণ সুস্বাদু এবং বড় বড় ছোট বড় সবাই খেতে পছন্দ করে। এখন আমি আবার একটু ঘি এড করে নিচ্ছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ এবং একটু ঘি দিয়ে দিলে কালারটাও খুব সুন্দর আসে।
দেখো আমি কিন্তু একটু ডিপ করে নিয়েছি, তোমরা চাইলে একটু হালকা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা তোমরা চাইলে গরু গোশ দিয়ে খেতে পারো, চায়ের সাথে খেতে পারো, বা তোমরা মধু দিয়ে খেতে পারো, এইভাবে ভালো লাগে সেভাবে খেতে পারো। এই দেখো এখানে কিন্তু আমি গমের খিচুড়ি রান্না করছি, গুঁড়ো করছি। দেখো এখানে কিন্তু কোনো ঝাল অ্যাড করিনি, শুধু একটু পেঁয়াজ অ্যাড করেছি আর হচ্ছে একটা শুকনো মরিচ, তো একটু আগে ঘন করে নিয়েছিলাম। এখানে চাপড়িটাও কিন্তু বানিয়ে নিয়েছি। এই যে আমি কিন্তু এখানে মধু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে গরু গোশ, সবজি যে কোনো ভেজিটেবল দিয়ে খেতে পারো। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এভাবে যদি তোমরা ট্রাই করো। আমি বলতে পারবো 100% বাচ্চারা খুবই পছন্দ করবে, এবং বড়রাও। এটার ভিতরে চাকরিটা নিবে, তারপরে উপরে দিয়ে লেবু দিয়ে দিবে। দেখতে পাচ্ছ চাকরিটা কত সুন্দর হয়েছে, সাধারণ একটি খাবার। এটার ভিতরে কোনো কোনো কিন্তু ক্যালোরি নেই। আমি কিন্তু ঘিটা অ্যাড করেছি, সেটাও কিন্তু পরিমাণ মতো। ডিমটা যে অ্যাড করেছি সেটাও কিন্তু পরিমাণ মতো, পরিমাণের বাইরে আমি কিছু অ্যাড করিনি। এটা শরীরের পক্ষে খুবই উপকারী এবং খুবই ভালো খেতে। হ্যাঁ, ভিডিওর মাঝে একটু কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটাকে স্কিপ করবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।